গভর্নমেন্ট একটা টাকাও নিজের পকেট থেকে খরচা করে না, এটা যে কোনো বাচ্চা মানুষও জানবে। আজকে যে সিচুয়েশন হয়েছে, যে ছবিটা দেখতে পাচ্ছে সবাই, এই রিসেন্ট বাজেটও আমরা দেখলাম, লাস্ট 10 ইয়ার্স থেকে দেখছি, তার আগেও দেখেছি, যে যেই মুহূর্তে কোনো একটা ভালো এমপ্লয়ি তার স্যালারি বাড়াচ্ছে, সাথে সাথে তাকে কন্ট্রিবিউট করে যেতে হবে। অ্যাজ এ গুড সিটিজেন আমি নিশ্চয়ই কর দেবো, নিশ্চয়ই আমি ট্যাক্স দেবো। আমি যখন সাদা টাকা ইনকাম করছি, আমি যখন ভালো পরিশ্রম করছি, আমি একটা ভালো কোম্পানিতে আছি, আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে একটা অ্যামাউন্ট অফ মানি আমাকে কর দিতে হবে, ট্যাক্স দিতে হবে। কিন্তু সেটা দিনকে দিন বাড়বে কেন? আমি একটা সার্টিফিকেট কোর্স করলাম, করে আমার স্যালারিটাকে বাড়িয়ে দিলাম। আমি একটা ডিগ্রি করলাম, রাত জেগে দিন জেগে আমার স্যালারিটা বাড়িয়ে দিলাম। যতবার আমি নিজেকে উন্নতির ধাপে ধাপে যাব, তত আমাকে দিয়ে যেতে হবে, বাড়িয়ে যেতে হবে, কোনো ফিক্স নেই কিছু। তারপরে আবার দোকানে বাজারে গেলে, নিজের শখের জিনিস করতে গেলে, খেতে গেলে, চুল ধুতে গেলে, জামা কিনতে গেলে জিএসটির বিলটা ধরিয়ে দেওয়া হবে। তাহলে চালাচ্ছে কে? এই দুনিয়াটা চালাচ্ছে কে? মিডল ক্লাস যারা চাকরি করছে তারাই চালাক, তাদের হাতে দায়িত্ব দেওয়া হোক। মাঝখানে গভর্নমেন্ট সেজে কি লাভ? তারাই চালাক, তারাই রুল করুক। নো ওয়ার্ডস টু সে। ভালো চাকরি করে ভালো স্যালারি পাওয়ার পরও বাড়িতে 20 টাকা চাউ কিনে এনে খাও, চাইনিজ দোকানে যাওয়ার কোনো সাহস করো না, কারণ তোমার হাতে বিলের সাথে সাথে ধরিয়ে দেওয়া হবে একটা জিএসটি। অথচ এই তুমি স্যালারি পাওয়ার পর 40% পর্যন্ত গভর্নমেন্টকে ট্যাক্স দিয়েছ, কেননা এই দেশে নাকি সবাই কাজ করে না, এটা খুব গরিব দেশ। নর্দমার ধারে, রাস্তার ধারে 3-4টে করে বাচ্চা হচ্ছে, গরিব দেশ। সবাই কাজ করবে না, গরিব দেশ। এবার নেতা নেত্রীদের, গভর্নমেন্টের কাজ হচ্ছে যারা ছোট থেকে নিজেদেরকে তৈরি করেছে তাদেরকে থাবা দাও। তুমি 2 লাখ টাকা স্যালারি পাও, এক্ষুনি 50,000 1 লাখ দাও। বাবা, তুমি 20 লাখ টাকা স্যালারি পাও, 20 লাখ টাকার স্যালারিটা সে তার যোগ্যতায় পেয়েছে, কোন গভর্নমেন্টের বাবা তাকে দেয়নি। এমন অনেক পরিবার আছে যাদের বাড়িতে নুন আনতে পান্তা ফুরোয়, অথচ সেই বাচ্চা ছেলেটা বা মেয়েটা ছোট থেকে ভেবে এসছে যে তাকে বড় হতে হবে, তাকে ভালো কিছু চাকরি করতে হবে, সে ভালো থাকতে চায়। সে পড়াশোনা করেছে, সে একটার পর একটা ডিগ্রি অর্জন করেছে, ডিপ্লোমা অর্জন করেছে, তারপরে গিয়ে উদস্ত পরিশ্রম করে 24/7 পরিশ্রম করার পর সে একটা মোটা সোটা স্যালারি আর্ন করছে। স্যালারির এমপ্লয়িজরা সম্পূর্ণ সাদা টাকা ইনকাম করে। এমন অনেক পরিবার আছে যেখানে হয়তো আজকের দিনে যে ছেলেটা বা মেয়েটা স্যালারি পাচ্ছে, সাপোজ 3 লাখ 4 লাখ বা 5 লাখ পর্যন্ত, সেই পরিবারে হয়তো একদিন সাংঘাতিক অভাব ছিল, সে হয়তো অনেক কষ্ট করেছে, তার কোনো শখ পূরণ হয়নি, এবার সে দিনরাত জেগে নিজেকে তৈরি করলো, সে বড় হলো, চাকরি পেল, এখন তার আর্ন থেকে, তার ইনকাম থেকে দেশকে দিতে হবে, কেননা দেশের সবাই কাজ করে না। কেন করে না? কেন এতগুলো করে বাচ্চা করে দেশের পপুলেশনটাকে বাড়ানো হচ্ছে? গভর্নমেন্ট এগুলো দেখুক। সামান্য একটা পার্লারে বা সেলুনে গেলে তো ছেড়েই দাও, একটা চুল ধুতে গেলে পর্যন্ত জিএসটি দিতে হয়। এবার বলবে যারা চুল ধুতে যায় না সেলুনে, তারা বলবে বাবা চুল ধুতে যাচ্ছে সেলুনে। আরে সে আর্ন করেছে তার নিজের টাকায়, কারো বাবার টাকায় সে সেলুনে যাচ্ছে না। সে রোজগার করেছে দিনের পর দিন, সে একটা টাইমে পরিশ্রম করছে একটু ভালো থাকার জন্য। সে মিনিমাম একটা ট্যাক্স দিতেই পারে, 10%, 15% পর্যন্ত দেওয়া যেতেই পারে। 30-35% কেন? ওয়াই? স্যালারি পাওয়ার পর 30-35% ট্যাক্স দেওয়ার পরেও সামান্য একটা লেবু চা পাকোড়া খেতে গেলে তাকে জিএসটি দিতে হচ্ছে। রিসেন্টলি হয়েছে, 180 টাকা বিলের মধ্যে আমাকে দিতে হলো প্রায় 20 টাকার কাছাকাছি জিএসটি। এবার আমার কাছে একটা প্রশ্ন, যে মানুষটা স্যালারি পাওয়ার সাথে সাথে একটা লামসাম অ্যামাউন্ট দিয়ে দিচ্ছে, এবার সে যখন যেখানেই যাচ্ছে, যাই কিনছে, যাই খেতে যাচ্ছে, তাকে আবার জিএসটি দিতে হচ্ছে।
কেন সেই সিস্টেম নেই যে কার্ড দেওয়ার সাথে সাথে বা নাম্বার দেওয়ার সাথে সাথে বা জিপে করার সাথে সাথে সেখানে কেন শো করবে না? এত তো সিস্টেম চলছে সারা পৃথিবীতে যে না এ এত টাকা ট্যাক্স দেয়, একে জিএসটি ছাড় দেওয়া হোক। কেন নয়? গভর্নমেন্ট কি বসে আছে শুধুমাত্র এই যারা চাকরি করে একটু ভালো থাকার চেষ্টা করে তাদেরকে থাবা দেওয়ার জন্য? গভর্নমেন্টের আর কোনো কাজ নেই, কিচ্ছু তার যোগ্যতা নেই, সে কোনো রকম ভাবে এমপ্লয়ি তৈরি করতে পারছে না, কিছু না। সে শুধু তার টার্গেট যে ভালো চাকরি করেছে, ভালো স্যালারি পাচ্ছে, দে তোর টাকা থেকে ভাগ দে। আমার যদি বেশি টাকা স্যালারি হয়, আমি আমার ইচ্ছে করবে আমি আমার বাবা মাকে ফরেন ট্যুর করাবো, কারো বাবার টাকায় করছি না, কোনো খারাপ টাকায় করছি না, কোনো ক্রিমিনাল হয়ে করছি না। আমি যোগ্যতা অর্জন করেছি, আমি পড়াশোনা করেছি, আমাকে ছোট থেকে আমার বাবা মা সাপোর্ট করেছে, আমার তাদের শেষ বয়সে তাদের আমি পৃথিবী ঘোরাবো। কিভাবে 40% এত টাকা ট্যাক্স দেওয়ার পরে, ফ্ল্যাট কিনে ইএমআই দেওয়ার পরে কোন রকম শখ পূরণ কি হয়? এবার বলবে শখ, গরিব দেশে জন্মে আবার শখ? না, আমি গরিব হয়ে জন্মাতে পারি, কিন্তু আমি আমার যোগ্যতায় আমার স্ট্যান্ডার্ড আমি মেনটেন করে আমি এই জায়গায় পৌঁছেছি। তার থেকে ভালো তো যারা কাজ করছে না, 2 নম্বরই করছে, পিছন থেকে টাকা রোজগার করছে, ব্ল্যাক মানি করছে, বিজনেস করে কর ফাঁকি দিচ্ছে, সেই সমস্ত ডিসঅনেস্ট পার্সন হওয়া তাহলে কি ভালো ছিল? ইন্সপিরেশন কোথায়? সাদা টাকা রোজগার করে অক্লান্ত পরিশ্রম করার কোনো ইন্সপিরেশন নেই, কোনো প্রশংসা নেই, বছরের শেষে তাদের কোনো রকম ভাবে ইন্সপায়ার করা হয় না ফ্রম গভর্নমেন্ট। জাস্ট টেকেন ফর গ্রান্টেড, কাজ করছো টাকা দিতে হবে, বাবার জমিদারি করে যাচ্ছে। লন্ডনে আমার সিস্টার থাকে, তার হাজবেন্ড বছরে মাসে 55,000 তাকে দিতে হচ্ছে ইন্ডিয়ান মানি, বলছি আমি, অ্যাকচুয়াল পাউন্ডের হিসেবে আমি বলতে পারবো না। কোনো শখ আল্লাহ নেই, সকাল থেকে বেরিয়ে রাত্রি 2টো পর্যন্ত 12টা পর্যন্ত কাজ করছে, সমস্ত বিল পেমেন্ট করছে, জিএসটি দিচ্ছে, একটা কিছু খেতে গেলেই জিএসটি দিচ্ছে, আর মাসের প্রথমে স্যালারি পেলেই তাকে টাকা দিয়ে দিতে হচ্ছে। কেননা লন্ডনে বহু লোক কাজ করে না, গভর্নমেন্টের টাকায় বসে খায়, গভর্নমেন্টের বাড়িতে থাকে, আর সেই গভর্নমেন্ট যেগুলো দিচ্ছে এই নবীনের মতো এমপ্লয়ীদের থেকে ঘাড় ভেঙে। তাহলে গভর্নমেন্টের কাজ কি? গভর্নমেন্টের কাজ হচ্ছে স্যালারিড এমপ্লয়িজদের থেকে টাকা নিয়ে উদার হস্তে দেশের জন্য কাজে লাগাও। দেশে 80% লোকও প্রপার ট্যাক্স দেয় কিনা সন্দেহ, হিসেবটা যদি এদিক ওদিক হয় আই এম সরি, বাট নিয়ার অ্যাবাউট সারা পৃথিবীতে এই নিয়ম চলছে। গভর্নমেন্টের টাকায় খাচ্ছে, গভর্নমেন্ট বাড়ি দিচ্ছে। তুমি গরিব, তুমি কাজ করো না? না স্যার আমি কাজ করি না। দাঁড়াও আমি তোমাকে বাড়ি দেবো, তুমি আনএমপ্লয়েড। সালা ধর, যারা এমপ্লয়ি, যারা কাজ করছে, নে টাকা দে, বাবার টাকা দে। কতদিন চলবে এরকম? একটা মানুষ সে রোজগার করে, সে পরিশ্রম করে, নিজে ভালো থাকার সাথে সাথে তার পরিবারকে ভালো থাকা। নিশ্চয়ই সে যদি একজন সিটিজেন হয় তাকে অবশ্যই কর দিতে হবে, আমি করের বিপক্ষে কথা বলছি না, কিন্তু লিমিট, হোয়াট ইজ দ্য লিমিট? আর অন্যান্য যারা কাজ করছে না তাদের জন্য কি ধরনের সিস্টেম জারি হচ্ছে? আমার বাড়ি নেই, আমার কাজ নেই, যার বাড়ি আছে, যার কাজ আছে, নাও সে সামলাবে। আমার 4টে বাচ্চা করে নিয়েছি, আমি কাজ করি না করি 4টে বাচ্চা করতে তো আমার সময় লাগবে না। এবার 4টে বাচ্চা করে আমি পপুলেশনটাকে বাড়িয়ে দিলাম। আমার তো গভর্নমেন্ট আছে, গভর্নমেন্ট তো বাবার টাকা দিয়ে দিচ্ছে না, গভর্নমেন্ট আমাদের মতো এমপ্লয়ি। এখন তো মনে হচ্ছে এত সব পড়াশোনা করে দিন রাত জেগে কাজ করার থেকে চুপচাপ বসে বেকার সেজে থাকা ভালো। নির্লজ্জ বেহায়া বেকার সেজে থাকা মনে হয় বেটার। দালালি করে, অসভ্যতা করে, ব্ল্যাক মানি করা, কর ফাঁকি দেওয়া, ব্যাড সিটিজেন হয়ে বুক চড়িয়ে দুনিয়াতে ঘুরে বেড়ানো, বড় বড় গাড়ি কেনা আর পিছন থেকে কর ফাঁকি দেওয়া, এই সমস্ত সিটিজেনের মনে হচ্ছে হয়ে থাকলে মনে হয় বেটার। কিন্তু পারবো না, ব্লাডটা তো অত খারাপ না, রক্ত কথা বলে না। সারাটা জীবন নিজের পরিবারের লোককে দেখেছি পরিশ্রম করতে, তারা পরিবারের জন্য উদয়স্থ পরিশ্রম করেছে। আমরা তো পারবো না ওই অসভ্যতাগুলো, ওই নোংরামিগুলো করতে। অতএব নিঃশেষ করে দিয়ে যেতে হবে, কোনো সকাল্লাদ না। বৃদ্ধ বয়সে বাবা মায়ের জন্য বড় কিছু করার স্বপ্নও দেখতে পারবো না, অথচ আমি সেই যোগ্যতা অর্জন করেছিলাম।
আমার সেই যোগ্যতা অর্জন করে আমি সেই জায়গাতে পৌঁছাতে পেরেছি, তারপরও এমন দেশে বা এমন পৃথিবীতে অবস্থা যেখানে কাজ করবে না মানুষ, গভর্নমেন্টের টাকায় তারা বাড়ি ঘর খাওয়া দাওয়া পাচ্ছে, আর গভর্নমেন্ট ভিখারির মতো না হলেও কায়দা কানুন করে ঠিক কাচিয়ে গুছিয়ে নিয়ে নিচ্ছে, গরিবের সেবা করছে, বড়লোকদেরকে সুন্দরভাবে গুছিয়ে দিচ্ছে, আর মাঝখান থেকে মধ্যবিত্তরা পুরো শেষ। যে মধ্যবিত্ত একদিন গরিব হয়ে হয়তো জন্মেছিল, কিন্তু সে তার যোগ্যতায় হয়তো সে আরো ভালো থাকতে পারত, কিন্তু সে যে চাকরি করছে, খাতাটা পুরো খোলা, সাদা টাকা, চোখের সামনে সব পরিষ্কার, অতএব নেই, ভালোর জামানা তো নেই, এটা তো পুরনো কথা। আর কিছু বলার নেই বন্ধুরা, অনেক এক্সাইটেড হয়ে গেছিলাম, হয়তো অনেক বেশি জোরে কথা বলেছি, যেটা আমার স্বভাব নয়, কিন্তু মাঝে মাঝে সত্যি ভীষণ মানে ডিজাস্টার মনে হয়, ডিসগাস্টিং লাগে, অ্যান্ড আই এম রিয়েলি স্পিচলেস। কিছু করার নেই, উই আর রিয়েলি হোপলেস।